আমাদের দেশে আয়নাঘর তৈরি করে সে আয়নাঘরের প্রচন্ড নির্যাতন করা হয়েছে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। এগুলো কি মানুষত্বের লক্ষণ ছিল? এই দেশপ্রেমের কথা বলে গত 15 বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে, সে পরিমাণ অর্থ দিয়ে 4 বার বাংলাদেশের বাজেট করা যায়। 4 বার বাজেটের সমপরিমাণ অর্থ গত 15 বছরে তারা এখান থেকে পাচার করে নিয়ে গিয়েছে। এর নাম দেশপ্রেম, এর নাম মানুষত্ব। এজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার পিতা, আপনার অভিভাবক যে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলেছেন, সে মানুষ হওয়া হচ্ছে প্রতিষ্ঠানে চান্স পেয়েছিল। তাহলে তারা কি মেধাবী ছিল না? তারা কি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মেধাবী ছিল না? অবশ্যই ছিল। কিন্তু মেধাবী হওয়ার পরেও তাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে তারা পারেনি। তারা মেধাবী ছিল ঠিকই, কিন্তু তাদের মেধাগুলো মানবতার জন্য কাজে না লেগে পশুত্বের জন্য কাজে লেগেছে। কারণ একজন বন্ধুকে, একজন ক্লাসমেটকে রাতভর পিটিয়ে পিটিয়ে হত্যা করা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিঃসন্দেহে পশুত্বের কাজ হতে পারে। আপনাদের বিশ্বজিৎ, একজন হিন্দু দর্জি, তার কথা নিঃসন্দেহে মনে আছে। একটি হরতাল চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দিয়ে সে যাচ্ছিল। প্রতিমধ্যে তাকে বলা হলো সে শিবির করে